আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অর্ধাঙ্গিনী গল্পের পর্ব 10 নিয়ে। চলুন গল্পে ফিরে যায়। সবার কথা শুনে আবুল কাশেম অনেক খুশি হলেন। তারপর আমিনার জন্য কিছুক্ষণ দোয়া করলেন, কারণ সে বুঝতে পেরেছে আমিনার জন্যই তার ফ্যামিলিতে এতটা ভালো পরিবর্তন হয়েছে। তারপর সে আমিনার শাশুড়ির গয়নাগুলো নিয়ে চলে গেলেন। সবার ভালোবাসায় যেন ভরে উঠেছে আমিনার সংসারে। দেখতে দেখতে আমিনার বাচ্চা হওয়ার সময় হয়ে গেল। আমিনা মাগরিবের নামাজ পড়তে বসেছে। আজ শরীরটা কেন জানি খুব খারাপ লাগছে, তাই নামাজে দাঁড়াতে একটু দেরি হয়ে গেছে। শামীম মসজিদ থেকে নামাজ পড়ে এসে নিজের রুমে ঢুকে দেখে আমিনা জায়নামাজের উপর বসে ব্যথায় পাগল হয়ে যাচ্ছে। আমিনার অবস্থা দেখে শামীম বুঝতে পারে ওর ডেলিভারির সময় হয়ে গেছে। তাই শামীম দ্রুত মায়ের কাছে ছুটে গিয়ে বলে, আম্মু আম্মু জলদি আসেন, আমিনা যেন কেমন করছে, মনে হয় ওর ব্যথা উঠেছে, তাড়াতাড়ি আসুন, ওকে হাসপাতালে নিতে হবে। শামীমের কথা শুনে শামীমের আম্মু মর্জিনা বেগম এবং পাশের রুম থেকে মিম দুজনেই আমিনার কাছে দ্রুত চলে আসে। তারপর আমিনাকে ধরে নিচে বিছানা করে তাতে শুইয়ে দেয়, আর পাশের বাড়ির একজন মহিলা গাইনি ডাক্তারকে ডেকে নিয়ে আসে। বাসাতেই নরমাল ভাবে ফুটফুটে একটি পুত্র সন্তান হয়। এদিকে আমিনাকে নিয়ে রুমে দরজা দেওয়ার পরেই শামীম নামাজে দাঁড়িয়ে যায় আর আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে আমিনা এবং অনাগত সন্তানের সুস্থতার জন্য। বেশ কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ পেয়ে যেন প্রাণ ফিরে পায়। শামীম দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পরে রুম থেকে মর্জিনা বেগম নাতিকে কোলে নিয়ে বেরিয়ে আসেন। মর্জিনা বেগম বলল, শামীম বাবা, এই দেখ তোর ছেলে কি সুন্দর, রাজপুত্রের মতো দেখতে হয়েছে, আমার নাতি হয়েছে, দেখ কি সুন্দর হয়েছে আমার নাতি, ঠিক আমার বৌমার মতো। মায়ের কোল থেকে ছেলেকে কোলে তুলে নেয় শামীম। তারপর ছেলের কানে আজান দেয়। আজান দেওয়ার পর মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু আমিনা কেমন আছে, ও সুস্থ আছে তো? শামীমের কথা শুনে মর্জিনা বেগম মুচকি হেসে বলে, হ্যাঁ আমিনা আল্লাহর রহমতে সুস্থ আছে, একটু পর তুই ওর সাথে দেখা করতে পারবি, এখন ছেলেকে দেখ কেমন। মায়ের কথা শুনে শামীম আর কিছু বলে না, ছেলেকে কোলে নিয়ে আদর করতে থাকে। শামীমের সাথে মিমো আদর করতে থাকে আমিনার সদ্য জন্ম দেওয়া ছেলেকে। তারপর মর্জিনা বেগম চলে যান রুমের ভিতর। একটু পর শামীমকে ডাকে ভিতরে। মর্জিনা বেগম বলল, শামীম বাবা, ভিতরে আয়, আমিনার সাথে কথা বলতে পারবি এখন। মায়ের ডাকে ছেলেকে কোলে নিয়ে রুমের ভিতরে ঢুকে শামীম তারপর আমিনার কাছে এগিয়ে যায়। আমিনা চোখ বন্ধ করে শুয়ে আছে বিছানায়, খুব ক্লান্ত দেখাচ্ছে মুখটাকে। শামীম পাশে গিয়ে বসে আমিনার মাথায় হাত রেখে ডাক দেয়। শামীম বলল, কেমন আছো আমিনা, এখন কেমন অবস্থা তোমার? এই দেখো তোমার আর আমার ছেলেকে কোলে নেবে না তুমি? শামীমের ডাকে চোখ মেলে তাকায় আমিনা। তারপর উঠে বসার চেষ্টা করে, কিন্তু একা উঠে বসতে না পারায় শামীম ওকে এক হাতে ধরে উঠে বসতে সাহায্য করে। শামীম আমিনার রুমে আসার পর রুম থেকে ওর আম্মু আর ডাক্তার মহিলা চলে যায়, ওদের একা থাকতে দিয়ে। যে কারণে শামীম আর আমিনা এখন রুমে একা। আমিনা বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি আমি। আমার ছেলে কোথায়? আমার ছেলেকে আমার কোলে দিন, আমি ওকে দেখতে চাই, কোলে নিয়ে আদর করতে চাই। আমিনার কথা শুনে মুচকি হাসে শামীম। তারপর ছেলেকে কোলে তুলে দেয়। আমিনা নিজের বুকের ধনকে কোলে নিয়ে অনেক আদর করে, চুমু খায় গালে, মুখে, কপালে। আমিনা বলল, দেখুন আমাদের ছেলে একদম আপনার মতো দেখতে হয়েছে, মাশাআল্লাহ, কি মিষ্টি তার চেহারা। আমিনার কথা শুনে আমিনার কপালে চুমু এঁকে দিয়ে শামীম বলে, আমাদের ছেলে তোমার মতো দেখতে হয়েছে আমিনা, ঠিক আমার পর্দাশীল পরীর মতো, তুমি এখন থেকে আমার পর্দাশীল পরী।
শামীমের কথা শুনে আমিনা আর কিছু বলল না, ছেলেকে বুকের মাঝে নিয়ে শামীমের বুকে মুখ লুকালো। আমিনার বাচ্চা হয়েছে শুনে ওর বাড়ি থেকে ওর মা বাবা এবং ভাই সবাই চলে আসলো ছেলেকে দেখতে। অন্যদিকে শামীমের আব্বু নাতি হয়েছে শুনে মিষ্টি নিয়ে ছুটে এলো নাতিকে দেখতে। আমিনার ছেলেকে আদর করতে করতে ওর আম্মু আব্বু ছেলের হাতে একটি সোনার আংটি পরিয়ে দেয়। আমিনার আম্মু বলল, এটা আমার নাতির জন্য আমাদের পক্ষ থেকে উপহার। শামীম বলল, না মা, আপনাদের এই উপহার আমরা নিতে পারবো না, কারণ ছেলে মানুষের সোনার অলংকার ব্যবহার করা হারাম, এই বিষয়ে কয়েকটা হাদিসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরিধান করতে নিষেধ করেছেন, বুখারী শরীফের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি পরিধান করতে নিষেধ করেছেন। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, মিশকাত হাদিস 456। পোশাক অধ্যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের কড়া বা আংটি পরানো পছন্দ করে, সে যেন তাকে সোনার কড়া বা আংটি পরায়। আবু দাউদ, মিশকাত হাদিস নাম্বার 4401, বাংলা মিশকাত হাদিস 4205। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের হাতে সোনার একটি আংটি দেখলেন, তিনি তা খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং বললেন, তোমাদের কোনো ব্যক্তি আগুনের টুকরো হাতে রাখতে চাইলে এই আংটি হাতে রাখতে পারে। মুসলিম। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি সোনা পরিধান করবে, আল্লাহ তার প্রতি জান্নাতের সোনা হারাম করে দিবেন। আহমাদ, আদাবুজ জিফাফ, 222 পৃষ্ঠা। জায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ ও রেশমি বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষের জন্য হারাম। উপরোক্ত হাদিসগুলো পড়ে আমরা জানতে পারি পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। তাই আমরা আপনাদের দেওয়া এই উপহার স্বর্ণের আংটি আমার ছেলের জন্যে গ্রহণ করতে পারবো না। মা শামীমের কথা শুনে আমিনার মা মুচকি হেসে বলেন, তাতে কি হয়েছে বাবা, আমি তো এটা শুধু তোমার ছেলেকে দেইনি, এটা আমি ওকে উপহার হিসেবে দিয়েছি, কিন্তু তাই বলে যে ওকেই এটা পড়াতে হবে তা তো নয়, তাই না? এটা বরং তোমরাই রেখে দাও, ভবিষ্যতে কোনো কাজে লাগবে। আমিনার মায়ের কথা শুনে আর কোন কথা বলল না। শামীম চুপ করে গেল। তখনই বাসায় ঢুকলো আবুল কাশেম। সে যেন খুশিতে একদম আত্মহারা। নাতির খবর পেয়ে তার হাতে রয়েছে 5-6টা মিষ্টির প্যাকেট। দৌড়ে এসে নাতিকে কোলে নিয়ে বললেন, দেখি দেখি আমার নাতিকে দেখি, কত দেরি হয়ে গেল আমার নাতির কাছে আসতে। কথাটা বলেই নাতিকে কোলে নিয়ে আদর করতে লাগলেন আবুল কাশেম। সবাই ওনার কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। নাতিকে আদর করা শেষ করে আবুল কাশেম শামীম আর আমিনাকে উদ্দেশ্য করে বললেন, এখন তোমরা বলো আমার নাতিকে আমি কি উপহার দিব? তোমাদের ইচ্ছাতেই আমি দিব আমার নাতিকে উপহার। আমিনা মামনি, তুমি বলো তোমার ছেলের জন্য তুমি কি চাও? আমিনা বলল, আপনাকে কিছুই দিতে হবে না আব্বা, আপনি শুধু আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন, আর কিছুই লাগবে না ওর, আপনাদের দোয়াই ওর কাছে সব, আর কিছু প্রয়োজন নেই। আবুল কাশেমও, আরে সেটা বললে হয় নাকি, আমার 10টা না 5টা না, একটা মাত্র বংশের প্রদীপ, একটা মাত্র নাতি, ওর জন্য কিছু না করলে কার জন্য করব বলো? আচ্ছা শামীম, তুমি বলো তোমার ছেলেকে কি উপহার দিব আমি, নাকি তোমরা কিছু দিতে দিবে না বলে আমি নিজে থেকে কিছু কিনে নিয়ে আসব? ওনার কথা শুনে কিছুক্ষণ শামীম চুপ থেকে বলে উঠল, আচ্ছা ঠিক আছে আব্বু, আপনি যখন আমার ছেলেকে কিছু দিতে চাচ্ছেন, তাহলে আপনি ওর জন্য 2টো খাসি ছাগল কিনে দিতে পারেন, যেটার দ্বারা ওর আকিকা পূর্ণ করা যাবে আর ওর সব বালা মুসিবত দূর হয়ে যাবে।
আবুল কাশেম বলল, আকিকার জন্য ছাগল? আচ্ছা ঠিক আছে, আমি আজ বিকেলে গিয়ে সেই ছাগল কিনে নিয়ে আসব, আর আজকেই ওর আকিকা পূরণ করব কেমন? শামীম বলল, না আব্বু, আজ নয়, আকিকার জন্য ছাগল আমরা ছেলের যখন 7 দিন বয়স হবে সেদিন জবাই দেব, আর সেদিনই ছেলের নামকরণ করা হবে, কারণ হাদিসে এই আকিকা সম্পর্কে বলা আছে, একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম সুন্দর সুন্দর বিধান প্রদান করেছে। নবজাতক শিশু জন্ম গ্রহণ করার পর সন্তানের পিতা মাতা বা তার অভিভাবকের উপর আকিকার বিধান ইসলামের সৌন্দর্যময় বিধানসমূহের মধ্য হতে অন্যতম একটি বিধান। আকিকার অর্থ ইসলামের পরিভাষায় সন্তান জন্ম গ্রহণ করার পর আল্লাহর শুকরিয়া ও আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে পশু জবাই করা হয় তাকে আকিকা বলা হয়। আকিকার হুকুমও অধিকাংশ আলেমের মতে সন্তানের আকিকা করা সুন্নাতে মুআক্কাদাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সন্তানের আকিকা করতে চায় সে যেন উহা পালন করে। আহমাদ ও আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, অর্থ প্রতিটি সন্তানই আকিকার বিনিময়ে আটক থাকে। আহমাদ, তিরমিজি ও অন্যান্য সুনান গ্রন্থ। আকিকা করার সময়ও আকিকার জন্য উত্তম সময় হল সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিবস। 7ম দিনে আকিকা দিতে না পারলে 14তম দিনে, তা করতে না পারলে 21তম দিনে আকিকা প্রদান করবে। 7ম দিনে আকিকা করার সাথে সাথে সন্তানের সুন্দর নাম রাখা, মাথার চুল কামানো এবং চুলের সমপরিমাণ ওজনের রৌপ্য ছাদকাহ করাও মুস্তাহাব। তিরমিজি, বিনা কারণে আকিকা দেওয়াতে বিলম্ব করা সুন্নাতের বিরোধিতা করার অন্তর্ভুক্ত। দারিদ্র বা অন্য কোন কারণে যদি উল্লেখিত দিনগুলোতে আকিকা করতে অক্ষম হয় তবে সন্তান ছোট থাকা অবস্থায় যখনই অভাব দূর হবে তখনই আকিকা করতে হবে। অভাবের কারণে যদি কোন লোক তার শিশু ছেলে মেয়েদের আকিকা করতে না পারে তাহলে সন্তান বড় হওয়ার পর যদি তার আর্থিক অবস্থা ভালো হয় তখন আকিকা করলেও সুন্নাত আদায় হয়ে যাবে এবং পিতা মাতা ছাওয়াব পাবে ইনশাআল্লাহ। এমনকি কারো পিতা মাতা যদি আকিকা না করে সে ব্যক্তি বড় হয়ে নিজের আকিকা নিজে করলেও সুন্নাত আদায় হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার পর নিজের আকিকা নিজে করেছেন। বাইহাকি এ হাদিস থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর নিজের আকিকা নিজে দেওয়া বৈধ হওয়ার উপর সুস্পষ্ট দলিল পাওয়া যায়। শামীমের কথা শুনে ওর আব্বু বলল, ঠিক আছে, তাহলে তাই হবে। আমার নাতির 7 দিন যেদিন বয়স হবে সেদিনই আকিকা করে ওর সুন্দর একটি নাম দেওয়া হবে, আমি সব ব্যবস্থা করছি। আবুল কাশেমের কথা শুনে সবাই অনেক খুশি হল। তারপর সবাই অনেকক্ষণ আলাপ আলোচনা ও গল্প করল। শামীমের ছেলেকে নিয়ে এভাবেই কেটে গেল 7টি দিন। 7 দিনের দিন 2টি খাসি ছাগল নিয়ে এসে শামীমের ছেলের আকিকা করা হলো অনেক ধুমধাম করে, আর সবাই মিলে শামীমের ছেলের জন্যে নাম ঠিক করল মোহাম্মদ নোমান শেখ। নোমানের আকিকার সময় শামীমের খালার বাড়ির সবাইকে দাওয়াত করল শামীম। শামীমের খালা সেলিম আর সেলিমের বউ সবাই আসে আকিকার অনুষ্ঠানে। শামীমের খালা নোমানকে দেখে নিজের বৌমাকে উদ্দেশ করে বলে ওঠে, আহা, সেদিন বিয়ে করতে না করতেই শামীমের কি সুন্দর একটা রাজপুত্রের মতো ছেলে হয়ে গেল, আর আমার ছেলের কপাল দেখো, কতদিন হলো বিয়ে করেছে এখন পর্যন্ত পেটেও এলো না একটা বাচ্চা। কি বউ নিয়ে এসেছি, কোন দিকে কোন গুণ নেই, আদৌ একটা নাতিপুতির মুখ দেখতে পারবো কিনা আল্লাহই ভালো জানেন। কথাগুলো বলেই সেলিমের বউয়ের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচালো শামীমের খালা। ব্যাপারটা আমিনা লক্ষ্য করল, কিন্তু ওখানে অনেক মহিলা মানুষ থাকায় কিছু বলতে পারল না। তারপর যখন একা পেল শামীমের খালা এবং তার ছেলের বউকে, তখন তাদের একসাথে ডেকে নিয়ে এসে একা একটা রুমে বসালো নিজের পাশে। তারপর বলতে শুরু করল,
খালা, প্রথমত আপনি আমাকে মাফ করবেন। আপনাকে এভাবে এখানে ডেকে নিয়ে আসার জন্য আসলে কিছু কথা আপনাকে না বলে পারছি না। শামীমের খালা বলল, কি হয়েছে বৌমা, বলো। আমার সমস্যা নাই, আমি কিছু মনে করিনি। বলো কি জন্য ডেকে নিয়ে এলে আমাদের। আমিনা বলল, খালা আপনি তখন ওই রুমে সেলিম ভাইয়ের বউকে যে কথাগুলো বললেন সেগুলো আপনার বলা একদম উচিত হয়নি। কেননা বাচ্চা হওয়া না হওয়া সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ যতক্ষণ না চাইবেন ততক্ষণ কারো ক্ষমতা নেই পেটে বাচ্চা হওয়ার বা বাচ্চাকে ভূমিষ্ঠ করার। একমাত্র আল্লাহর ইচ্ছাতেই বাচ্চা আসে। আর তাছাড়া ওদের বিয়ের বয়স তো আর খুব বেশিও হয়নি। তবে আমাদের যদি ঠিক সময় মতো বাচ্চা না হয় তাহলে সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমিনার কথা শুনে সেলিমের বউ কাছে এগিয়ে এসে আমিনার হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, বুবু আপনি আমাকে বলে দেন কি দোয়া করলে আমার বাচ্চা হবে। আমার আর এসব সহ্য হয় না। আমার শাশুড়ি মা আমায় মাঝে মাঝেই এই বাচ্চা হয় না বলে কথা শোনায়। বিয়ে হয়েছে মাত্র 10 মাস হলো, এখনই তার নাতি নাতনি চাই, আমাকে পাগল করে ফেললো এসব বলে বলে। আপনি এমন কিছু আমায় শিখিয়ে দিন যাতে তাড়াতাড়ি আমার পেটে বাচ্চা আসে, আর আমি যেন তাদের একটা বংশের প্রদীপ দিতে পারি। কথাগুলো সেলিমের মায়ের সামনেই বলল সেলিমের বউ। আমিনা সেলিমের বউ এর কথা শুনে ওর খালা শাশুড়ির দিকে তাকালো। ওর খালা শাশুড়ি অন্যদিকে তাকিয়ে আছে মুখ বেঁকিয়ে। এটা দেখে আমিনা বলতে শুরু করলো, দেখো বোন, জন্ম মৃত্যু বিয়ে বাচ্চা হওয়া না হওয়া এগুলো সবকিছুই আল্লাহর হাতে। আমরা কেবল আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে চাইতে পারি, আর আল্লাহ যদি দয়া করে আমাদের দোয়া কবুল করেন তাহলে আমরা সেটা পাব। আমি তোমাকে কিছু আমল শিখিয়ে দিতে পারি যেগুলোর মাধ্যমে তুমি হয়তো সন্তান লাভ করতে পারো ইনশাআল্লাহ। যদি তুমি সবকিছু সঠিকভাবে করতে পারো তবে আল্লাহ তোমার সহায় হবেন ইনশাআল্লাহ। সেলিমের বউ বলল, আমি চেষ্টা করব বুবু, আমি অবশ্যই চেষ্টা করব সব আমলগুলো ঠিকমতো পালন করতে। আপনি আমাকে সব শিখিয়ে দেন কি কি আমল করতে হবে আমায়, আমি অবশ্যই সেগুলো পালন করব ইনশাআল্লাহ। আমিনা বলল, 1, প্রিয় দিনী বোন, সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ যাকে সন্তান দান করেন কোন রোগ কোন দুর্বলতা বা কোন সমস্যাই তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ যাকে সন্তান দান করেন না অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয়ই দান করেন, আবার যাকে ইচ্ছে বন্ধা করেন। সূরা আশ-শূরা 50। সুতরাং আল্লাহর কাছে চাওয়ার কোন বিকল্প নেই। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় তারই কাছে নেক সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে সাড়া দিলে অবশ্যই আপনি সন্তান লাভ করবেন। 2, দেখুন, জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো বয়সেও নিঃসন্তান ছিলেন। তিনি লক্ষ্য করলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করে রিজিকের ব্যবস্থা করেন। তার মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন সে আল্লাহ বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারেন। তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আপনার নিকট থেকে আমাকে পূত পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। সূরা আল ইমরান 38। সুতরাং আপনিও দোয়াটি করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন। 3, সূরা সাফফাতে এসেছে, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে নেক পুত্র সন্তান দান করলেন।
এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এ দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে। দোয়াটি এই: হে আমার পরওয়ারদিগার, আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সাফফাত 104। কোরআনে বর্ণিত এ দোয়াটিও করতে পারেন। ইনশা আল্লাহ, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে সুখী করবেন। হে আমাদের পালনকর্তা, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্যে আদর্শস্বরূপ দান করুন। সূরা ফুরকান ৭৪। 5 সূরা আম্বিয়ার 89 নং আয়াতের এ অংশ বেশি করে পড়ুন। ইনশা আল্লাহ সন্তান হবে। হে আমার পালনকর্তা, আমাকে সন্তানহীন ছেড়ে দিবেন না, আর আপনিই তো সর্বোত্তম ওয়ারিশ। 6 হাসান বসরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তাকে এক ব্যক্তি বলল, আমি সম্পদশালী কিন্তু নিঃসন্তান, আমাকে এমন আমল বলে দিন যাতে আমার সন্তান হয়। তখন তিনি লোকটিকে বললেন, তুমি ইস্তেগফারকে আবশ্যক করে নাও। ফলে লোকটি নিয়মিত ইস্তেগফারের আমল করতে লাগল, এমনকি দৈনিক 700 বার সে আস্তাগফিরুল্লাহ পড়ত। এ আমলের বরকতে আল্লাহ তাকে একে একে 10 সন্তান দান করেছিলেন। তারপর লোকটি একদিন হাসান বসরি রহিমাহুল্লাহকে এই আমলের রহস্য সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন, তুমি কি হুদ আলাইহিস সালাম এর ঘটনায় আল্লাহর বাণী দেখনি? আল্লাহ অধিক ইস্তেগফারের ফলাফল বলতে গিয়ে বলেছেন, তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ 52 এবং নূহ আলাইহিস সালাম এর ঘটনায় আল্লাহর বাণী দেখনি। সেখানে তিনি বলেছেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। সূরা নূহ 12। প্রিয় দিনী বোন, সুতরাং আপনিও বেশি করে ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার পেরেশানি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ 1520। 7 বাকের রহিমাহুল্লাহ এর কাছে এক বৃদ্ধ এসে বললেন, আমার বয়স 60 বছর কিন্তু এখনো নিঃসন্তান। তখন তিনি তাকে বললেন, প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 70 বার, আস্তাগফিরুল্লাহ 70 বার পড়বেন, তারপর তেলাওয়াত করবেন সূরা নূহের 10, 11, 12 নং আয়াত, অর্থাৎ তোমরা তোমাদের পালনকর্তাদের ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন। এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। আমলটি 3 দিন করবেন। তৃতীয় দিনে স্ত্রী সহবাস করবেন। ইনশা আল্লাহ, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন। লোকটি বলেন, আমি এই আমল করলাম, ফলে 1 বছর পূর্ণ না হতেই আল্লাহ আমাকে আমার চোখের শীতলতা, পুত্র সন্তান দান করেছেন। তিব্বুল আইম্মাহ 130। প্রিয় দিনী বোন, আপনি এবং আপনার স্বামী আমলটি করে দেখুন, ইনশা আল্লাহ কাজ হবে। 8 সহবাসের সময় দোয়া পড়ুন। ইনশা আল্লাহ এতেও আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ হতে পারে। দোয়াটি এই: হে আল্লাহ, আপনার নামে শুরু করছি, আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন। আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবেন তা হতেও শয়তানকে দূরে রাখুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এ মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী 6388। বোন, তুমি যদি এই আমলগুলো সঠিকভাবে করতে পারো তাহলে আল্লাহ চাহে তো তুমিও সন্তান লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পরম করুণাময়, ওনার কাছে চাইলে কেউ কখনো খালি হাতে ফেরে না, শুধু চাওয়ার মতো চাওয়া জানতে হয়।
আমিনার কথা শুনে সেলিমের বউ খুশি হয়ে বলল, আমি অবশ্যই এই সবগুলো আমল করার চেষ্টা করব বুবু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার এত বড় উপকার করলেন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তো আমিও একদিন মা হতে পারবো। আমিনা বলল, অবশ্যই বোন, ইনশাআল্লাহ। আমিনা আর সেলিমের বউয়ের কথা শুনে আমিনার খালা শাশুড়ি কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলল, তুমি সত্যিই অনেক ভালো এবং নেককার একটি মেয়ে, আমাদের শামীমের ভাগ্য অনেক ভালো, তাই তোমার মতো একটি মেয়েকে স্ত্রী হিসাবে পেয়েছে। তোমার জন্য অনেক দোয়া রইল মা, আমিও আর আমার বৌমাকে সন্তানের জন্য বাজে কথা শোনাবো না। আল্লাহ চাইলে আমার বৌমাও খুব শীঘ্রই আমাকে দাদি ডাক শোনাতে পারবে ইনশাআল্লাহ। সেলিমের মায়ের কথা শুনে আমিনা এবং সেলিমের বউ দুজনেই মুচকি হাসল। তারপর সেলিমের মা নোমানকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ আদর করল। তারপর সন্ধ্যাবেলা যার যার মতো বাসায় ফিরে গেল সবাই। 3 বছর পর আমিনার সংসারটা আজ সুখে শান্তিতে পরিপূর্ণ। পরিবারের সবাই নামাজ কালাম এবং আল্লাহর ইবাদত বন্দেগী খুব সুন্দরভাবে পালন করে। আমিনার ছেলে নোমান এখন বেশ বড় হয়ে গেছে, আমতা আমতা করে কথা বলতে শিখেছে নোমান। অনেক ভালো লাগে ওর কথা শুনতে। আর এদিকে মিমেরও চারিদিক থেকে অনেক বিয়ের প্রস্তাব আসা শুরু করেছে একের পর এক। কিন্তু মিম আর মিমের পরিবারের সবার এক কথা, মিম বিয়ে করতে হলে কোন হুজুর ছেলেকে বিয়ে করবে যে ওকে পরিপূর্ণ পর্দায় রাখবে এবং ইসলামিকভাবে চলতে সাহায্য করবে। পরিবারের সবাই একমত, তারা হুজুর পরিবার ছাড়া মিমকে বিয়ে দিবে না। মিমকে আজকে এক হুজুর পরিবার থেকে দেখতে আসবে, তাই সকাল থেকে বাসার সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত। আর মিম লজ্জা মাখা মুখ করে নিজের ঘরে বসে আছে, খুব একটা কথা বলছে না কারো সাথে, আর এক নাগারে বিয়ের রীতিনীতি সম্পর্কে বই পড়ে যাচ্ছে। বিকেলে ছেলের বাড়ি থেকে মিমকে দেখতে ছেলের মা ও বড় বোন আসলো। মিমকে দেখে তাদের বেশ পছন্দ হলো। যখন বিয়ে সম্পূর্ণ পাকাপাকি হয়ে গেল, ওই সময় ছেলেও আসলো মিমকে দেখতে। মিম ওই হুজুর ছেলেকে আর ছেলেটা মিমকে অনেক পছন্দ করলো। ধুমধাম করে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে হয়ে গেল মিমের। মিমও তার শ্বশুরবাড়িতে হয়ে উঠল একজন আদর্শ স্ত্রী। কারণ এই 3টি বছরে আমিনার সবগুলো বই পড়েছে মিম এবং সব কিছু মেনে চলেছে আমিনার মতন। সত্যিই অনেক খারাপের মাঝে যদি একজন ভালো মানুষ পড়ে, তাহলে তার ঈমানের জোরেই সব খারাপ এক সময় ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আর এটারই প্রমাণ হয়তো আমিনা। আপনারা চুপি চুপি গল্প শুনে চলে যান। কে কে গল্প শুনছেন কমেন্ট করে জানাবেন, এতে গল্প বানাতে উৎসাহ পায়। দেখতে দেখতে নোমান বেশ বড় হয়ে যাচ্ছে, ওকে এখন মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে। শামীম প্রতি ওয়াক্তে নোমানকে মসজিদে নিয়ে যায় এবং সাথে করে নিয়ে আসে। 5 ওয়াক্ত নামাজ পড়ে নোমান ওর বাবার সাথে মাদ্রাসায় পড়াশোনা করে, কোরআন মুখস্থ করতে শুরু করেছে। নোমান এতটা ভদ্র এবং ভালো হয়েছে যে সবাই নোমানের বাহবা দেয়। এলাকার সবাই ওদের পরিবারের সকলকে খুব ভালোবাসে ও শ্রদ্ধা করে। আর নোমান তো সকলের চোখের মণি হয়ে উঠেছে। যেমন দেখতে ফুটফুটে রাজপুত্রের মতো, তেমনি তার আচার ব্যবহার এবং চলাফেরার ধরন। 5 ওয়াক্ত নামাজ, কোরআন এবং খুব সুন্দরভাবে সকলের সাথে কথা বলে নোমান এলাকার সকল মুরুব্বি মানুষ দেখলে সালাম দেয় তাদের। সত্যিই আমিনা আর শামীমের ঘরে এক নেক সন্তান হয়ে এসেছে আল্লাহর ইচ্ছায় এই নোমান। হাদিসে আছে, যারা কুরআন তিলাওয়াতকারী তারা আল্লাহর পরিবারভুক্ত। কোরআন তিলাওয়াতকারী জগৎ সংসারের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি, তাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। কুরআন তিলাওয়াতকারীর মা বাবাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।
ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং উহা মুখস্থ করেছে, অতঃপর কুরআন যা হালাল করেছে সে নিজের জন্য তা হালাল করেছে, এবং কুরআন যা হারাম করেছে সে নিজের জন্য তা হারাম করেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং নিজ পরিবারের এমন 10 জনের জন্য তার সুপারিশ কবুল করা হবে যাদের পরিণাম জাহান্নাম অবধারিত ছিল। তিরমিজি 5/2905। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবীরা আরজ করল যে, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বলেন, যারা কুরআন পাঠকারী এবং উহার ওপর আমলকারী, তারা হলেন আল্লাহর পরিবারভুক্ত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুসনাদে আবু দাউদ 3/2238। কেটে গেছে 20টি বছর। এই 20 বছরে নোমান অনেক বড় হয়ে গেছে। হাফেজি পড়া শেষ করে মাওলানা মুফতি হয়েছে নোমান। নোমানের পর শামীম এবং আমিনার আরও 2টি ছেলে এবং মেয়ে হয়েছে। ছেলেটির নাম ইসমাইল আর মেয়েটার নাম আনিকা। ইসমাইল হাফেজিতে পড়ছে আর আনিকা বাসায় আমিনার কাছে কোরআন পড়া শেখে ও স্কুলে পড়ে। 3 ভাইবোন মিলে যেন বাসার সকলের চোখের মণি। সবাই অনেক শান্তশিষ্ট, ভদ্র এবং খুবই ভালো মনের মানুষ। বাড়ির সবাইকে নিজেদের ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে তারা। আমিনার সংসারটা যেন আজ সুখ, শান্তি এবং ভালোবাসায় টইটম্বুর। আল্লাহ যেন পৃথিবীর সব সুখ শান্তি দিয়ে ভরে দিয়েছেন সংসারে। মিমের শ্বশুরবাড়ির পরিবারও অনেক সুখে আছে। মিমেরও 4টি সন্তান হয়েছে। সবাই অনেক ভালো এবং নেককার। মিমের ফ্যামিলিটা অনেক নেককার ও হুজুর ফ্যামিলি। সবাই মিলে মিমকে অনেক ভালোবাসে। মিমও তাদের অনেক আপন করে নিয়েছে। ওদিকে সেলিমেরও একটি ছেলে এবং একটি মেয়ে হয়েছে। সবাই অনেক সুখী। আল্লাহর রহমতে কারো সংসারে যেন সুখের অভাব নেই, কারণ সকলের সংসারেই যে আছে দিনের আলোর ছায়া। আল্লাহ ও নবীর আদর্শ মেনেই সকলের সংসার পরিচালিত হচ্ছে। তাই আজ সকলের সংসারই হয়ে উঠেছে এত সুন্দর এবং সচ্ছল ও দিনী। আলহামদুলিল্লাহ সমাপ্ত। পুরো গল্পটা পড়ে কেমন লাগলো জানাবেন সবাই। ধন্যবাদ।